কেমন হয়েছে আচার? কেমন দেখাও, লাইক দেখিয়ে দাও তাহলে গাইসদের। গাইসদেরকে বলো লাইক কমেন্ট শেয়ার করতে। ওকে ওকে, টাটা, বাই বাই। আমার এই বছরের আমের আচারের রেসিপিটা অনেক আগেই তোলা ছিল, কিন্তু নানান রকম ঝুটঝামেলার কারণে আমি এটা শেয়ার করতে পারিনি। তো অনেক লেট হলেও রেসিপিটা শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমেই দেখে নিলেন আমার দুই পুচ্চি কিভাবে আচার খাচ্ছে। তো এখন আমি আচার বানানোর মূল প্রসেসে চলে এলাম। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলোকে আমি কেটে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন। আর হ্যাঁ, আমগুলোকে কিন্তু আস্ত অবস্থায় আমি ধুয়ে নেইনি, এগুলোকে রোদে শুকানোর পরে তারপর আচার বানানোর জন্য যখন নিয়েছি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে বারবার করে কচলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে এখন আমি আচার বানাতে নিয়েছি। আর আমগুলো একটু আমি দেখিয়ে দিয়েছি, দেখতেই পেলেন কীরকম রাবারি হয়েছে শুকিয়ে। আর এই আমের আচারগুলোই কিন্তু খেতে বেশি ভালো হয় আর দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করা যায়। তো আমের আচারটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যে ফোড়নেও দিয়ে দিলাম কিছু সর্ষে দানা। সর্ষে দানাটা তেলের মধ্যে একটু ভাজা হতেই দিয়ে দিয়েছি আমি আমগুলো। আর এই আমগুলোকে তেলের মধ্যে আমি প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আর আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি। আমি এখানে 7 কেজি আম নিয়েছিলাম। এটার আটি বা যাবতীয় সব কিছু বাদ দিয়ে শুকানোর পরে যতটুকু আছে এর মধ্যে আমি 1 কেজি চিনি ব্যবহার করলাম। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেই নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নিলাম। চিনিটা গলে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই ঢাকা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। এরপরে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। আর আমগুলো এই শিরার সঙ্গে জাল হতে হতে অনেকটাই ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এখন এই আমগুলোকে একটু ভাঙা করে দেওয়ার পালা, এতে করে আমের আচারটা খুব ভালো আঠালো হবে। আর রোদে আমগুলোকে শুকিয়ে নেওয়ার কারণে আমের ওপরের অংশটা কিন্তু খেতে আমসত্ত্বর মতো লাগবে। এটা কিন্তু আস্তই থাকবে, যতই জাল করা হোক গলে যাবে না। আমটাকে তো ভালো করে আমি ম্যাশ করে নিলাম। আর এই দিক থেকে আমের আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। আগে থেকে টেলে রেখেছিলাম শুকনা মরিচটা। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চা চামচ করে মৌরি, জিরা আর দিয়ে দিয়েছি মেথি দানা। এই সব মশলা দিয়ে বাদামি করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আচারটাও কিন্তু জাল হতে হতে অনেকটাই পাক এসে গেছে। এখন কিন্তু আচারের মধ্যে আর তেমন একটা জল ভাব নেই বা অতটা ভেজা ভাবও নেই, অনেকটাই আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই ভাজা মশলার গুঁড়া। আর মশলার গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে আর 2-3 মিনিট মতন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আচারটা ঠিক কতটুকু আঠালো আছে। এরকম আঠালো অবস্থাতেই আমি নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে এই আচারটাকে যে কোনো ক্যাপযুক্ত প্লাস্টিক বা কাচের জারে ভরে পুরো 2 থেকে 3 বছর পর্যন্ত আপনারা বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখার কোনোই দরকার হবে না।